সকাল থেকে সন্ধে পর্যন্ত বাড়িতে কাজকর্ম করলেই কি তাকে কাজের লোক বলা উচিত, না উচিত নয়? তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? গুড মর্নিং সকল বন্ধুদেরকে জানাই। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকের ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো দেখো, সকাল থেকে উঠে ভোর 5টা থেকে উঠেছি, 5টা বলা ভুল, এর আরও আগে উঠেছি, তবে আমি ভিডিওটা শুরু করেছি 5টা 25-এ। তো দেখো, যখন 5টা 25-এ এসে আমি ড্রাই ফ্রুটসগুলো আগে ভিজিয়ে দিলাম, কারণ সারা রাত তো ভিজানো হয় না, কারণ ভিজালে না কেমন একটা লাগে খেতে, তাই জন্য সারা রাত ভিজোই না। সকালে তাড়াতাড়ি উঠে ড্রাই ফ্রুটসগুলো আমি ভিজিয়ে দিই, তাহলে আমারও সুবিধা হয়, একে যখন খাবো তখন একটু ভেজা ভেজা থাকে, সুবিধা হয়। তারপরে দেখো সকালের ভিউটা দেখালাম, আর আমাদের গাছে কতগুলো ফুল ফুটেছে। এখন কি আর গাঁদা ফুল ফোটে? কিন্তু না, আমাদের বাড়িতে গাঁদা ফুল ফোটে। কেন বলো তো? গাছে জল দিয়ে দিয়ে রাখলে অবশ্যই গাঁদা ফুল ফুটবে, তবে সেটা বেশি দিন নয়, তার যতদিন ইচ্ছে ততদিন সে ফুটবে, আমাদেরকে ফুল দেবে, তারপরে তার ব্যাপার। তো তারপরে দেখো, প্রত্যেক দিন মা হাঁস ঘরে দরজা খোলে, হাঁসগুলোকে ছেড়ে দেয়। তো আজকে আমি গেছিলাম হাঁস ঘরের দরজা খুলতে, আমি হাঁসগুলোকে বের করছিলাম, কারণ মা এখনও ধরে উঠেনি, তবে আমি সবার আগে উঠে বাইরে বেরিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছ এখনও কিন্তু কুয়াশা কুয়াশা ভাব কাটেনি, আর একটু হলেও মেঘলা ভাব হয়ে আছে। তারপরে মা ওইদিকে হাঁসগুলোকে খাবার দিচ্ছে, আর আমি এইদিকে আমাদের কচি বাচ্চাটাকে বের করলাম। তো এ না প্রচুর কিচিরমিচির করছে, সকাল যা হয়ে গেছে, কারণ তোমরা বেরিয়ে পড়েছো মানে একেও তো বের করতে হবে, তাই জন্য বের করে দিলাম। আর বের করে দিতেই দেখো, আগে তো খাবার দিতেই হবে, কারণ খাবার না, আমরা শুধু একাই খাবার খাবো, ওরাও তো খাবার খাবে, ওদেরকে খিদে লাগলে ওরা বলতে পারে, তাই জন্য ওদেরকে খাবার দেওয়া হবে। তো ওই দেখো খাবারটা কিভাবে দেওয়া হয়, ওকে আগে বের করে নিই, তারপরে খাবার দিই, কারণ আমারও ভয় লাগে যদি ও খুবড়ে দেয়, তাই জন্য। ভিডিও শুরুতে একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে বাড়ির কাজকর্ম করলে কি তাকে কাজের লোক বলা হয়? একদমই না। এটা অনেকেই ভাবে যে বাড়ির কাজকর্ম করা বা বাড়িতে থাকলে তার পোশাক আশাক পরার ধরন সব কিছু দেখেই তাকে নাকি কাজের লোক মনে হয়। মানে যেমন ধরো, আমি তোমাদের সাথে আমি যেরকম থাকি সেই রকম পোশাক আশাক সেই রকমই তোমাদের সাথেই শেয়ার করেছি, এক্সট্রা কোনোভাবে সেজে গুজে কিন্তু আমি শেয়ার করিনি। তো যেমনই থাকি সেরকমই শেয়ার করি। তাই জন্য দেখো, আমার এই পোশাক আশাক দেখে অনেকেই কমেন্ট করে বাড়ির যেন পুরো কাজের মেয়ের মতন লাগছে, যখন আমি ঘর মুছি বা ঘর ঝাঁটাই যেন অবিকল আমাকে কাজের মেয়ের মতন লাগে। হ্যাঁ অবশ্যই, যারা এই কমেন্টটা করো না যে কাজের মেয়ের মতন লাগে, তাদেরকেই বলি তোমরা তো কাজের মেয়ে হতে পারো না, তবে কাজের মেয়ে হয়ে দেখো কতটা যে শান্তি লাগে, কারণ একটা কাজের মেয়ে জানে যে ঘরটা কিভাবে রাখতে হয় আর কিভাবে পরিষ্কার করতে হয়, এটা সে ভালো করে জানে। তোমাদের মতন পরচর্চা পরমানন্দ হয় না। আগের দিনের অনেকগুলো জামা কাপড় জমে গেছে, তাই জন্য ভাবলাম না এগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করি, তোমাদের দাদাভাই যখন আবার বাড়িতে আসবে তখন অনেকগুলো জামা কাপড় হয়ে যাবে। তোমাদের দাদাভাই বাড়িতে নেই, উনি গেছে দিদির বাড়ি, তাই জন্য। আর দিদির বাড়ি থেকে এলে এক গাদা জিনিসপত্র নিয়ে আসবে, মানে যেগুলো নিয়ে গেছে ওগুলো তো তাকে পরতে হবে, তাই জন্য যেগুলো বাড়িতে আছে ওইগুলো আগে ধুয়ে কমাই। সেই জন্য দেখো আমি সব ধুয়ে দিচ্ছি, আর মা মানে ভিজিয়ে দিচ্ছি, আর মা ধুয়ে দেবে। এটা কিন্তু মা কিন্তু ধুয়ে দেয়, যেটা এখন বর্তমান সময়ে, কারণ এই সময় আমাকে ঘাটে নামতে দেয় না, আর জলের বালতিতে তুলতেই দেয় না, অনেক কিছুই করতে দেয় না, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। তারপরে দেখো বিছানার বেডশিটটাও তুলে এনেছি। অনেকেই কমেন্ট করো যে শুধু তো বিছানায় বেডশিট বেছাও দেখেছি, ঝাড়ও দেখেছি, কিন্তু ধোও না তো। কিন্তু না গো, আমাদের বেডশিট না রবিবার করে হলেও আমাদের বেডশিট ধোয়া হয়। একই বেডশিট বেছানো থাকলে কিন্তু ধোয়া যে হয় না এটা কেউ বলতে পারবে না, ঠিক আছে? কিন্তু যারা বাড়িতে থাকে, যারা দেখে, তারাই অন্তত বলতে পারবে। আমি তোমাদের সাথে ভয়েসটা যখন অ্যাড করি তখনই মনে পড়লো, দেখো ভয়েস ভিডিওর সাইড থেকে একটা আওয়াজ আসছে, পাখির আওয়াজ, ওমা ওমা করছে। তো আমাদের পাখিটা ওমা ওমা করে, মানে এই রকম আরও কত রকম যে কথা বলে, সারা দিনটা যেন মানে ঝালাপালা করে দেয়। মানে কাউকে যদি না দেখতে পায় তাহলে তো একে আর করে ফেলে, মানে যাকে হোক তার সামনে থাকতেই হবে, পুরো মায়া পড়ে গেছে, যেন একটা বাচ্চা শিশু। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এরপরে আমি চান করব, জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিলাম, তো তারপর চান করব, চান করে পুজো দেব, পুজো দিয়ে তারপরের কাজগুলো যেগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। এখন এখানেই শেষ।